আপনি সঞ্চালনায় শ্রী অমরেশ বন্দ্যোপাধ্যায়, বলছি কি করে বুঝবো? ধর্মীয় আহ্বায়ক শ্রী স্বপন বসু, বলা থামো। সঙ্গীতে আমাদের সকলের প্রিয় সুকণ্ঠের অধিকারী শ্রী পার্থ দেবনাথ। এবার যারা বিভিন্ন ভূমিকা অভিনয় করছে, বিনয় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, বাদল শান্তিরঞ্জন দাস, দীনেশ অসীম রায়চৌধুরী, হেমচন্দ্র পরেশ রায়, সুরেশ শ্রী কৃষ্ণপদ সরকার, সুপতি শ্রী পিনাকি সেন, মনোহর নিতাই বেড়া, টেকার রাজেশ হাজরা, আফসার শ্রী কল্যাণ মন্ডল, ডাক্তার নিতাই বেড়া এবং ভারত মাতার চরিত্রে কণ্ঠদান করবেন শ্রীমতী শীলা বন্দ্যোপাধ্যায়। আমরা শুরু করছি আমাদের শ্রুতি নাটক বিনয় বাদল দিন। বন্দে মাতরম। দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে অমর বীর সিংহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ ২৫শে জানুয়ারি ২০২১ সোমবার দেশবন্ধু ক্লাবের আন্তরিক সহযোগিতায় আলমবাজার শিল্পী সম্মিলনী প্রযোজনায় আসিছে দেশাত্মবোধক শ্রুতি নাটক পালা বিনয় বাদল দিনে। রচনা ভাস্কর্য, সম্পাদনা ও পরিচালনা শ্রী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সঞ্চালনা শ্রী অমরেশ বন্দ্যোপাধ্যায়, ধ্বনি আবাহক শ্রী স্বপন বসু, সঙ্গীতে শ্রী পার্থ দেবনাথ। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন বিনয় শ্রী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, বাদল শ্রী শান্তিরঞ্জন দাস, দীনেশ অসীম রায়চৌধুরী, হেমচন্দ্র শ্রী পরেশ রায়, সুরেশ শ্রী কৃষ্ণপদ সরকার, সুপতি শ্রী পিনাকি সেন, মনোহর শ্রী নিতাই বেড়া, টেকার শ্রী রাজেশ হাজরা, আফসার শ্রী কল্যাণ মন্ডল, ডাক্তার শ্রী নিতাই বেড়া এবং ভারত মাতার চরিত্রে কণ্ঠদান করবেন শ্রীমতী শীলা বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের দেশাত্মবোধক নাটক শ্রুতি নাটক বিনয় বাদল দিনে। ভাই ক্যামেরা অন আছে। তোমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।
নমস্কার বন্ধুগণ, আজ আমরা মৃত্যুঞ্জয় বীর শহীদ বিনয় বাদল জিনিসের অমর কাহিনী কিছুটি নাটক অভিনয়ের মাধ্যমে শোনাতে চাই। ইংরেজি 1938 সালের 8ই ডিসেম্বর বাংলার তদানীন্তন ইংরেজ সরকারের সদর দপ্তর রাইটার্স বিল্ডিং। সেই রাইটার্স বিল্ডিং অভিযান চালিয়ে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এন.এস. সিংহকে গুলি করে হত্যা করেছিলেন বাংলার 3 বীর সন্তান বিনয় বসু, বাদল গুপ্ত আর দিলীপ মজুমদার। আরো কিছুদিন আগে কথা কি ঘটেছিল সেদিনে পরাধীন ভারতে। আমাদের আজকের দেশাত্মবোধ শ্রুতি নাট্যকলা বিনয় বাদল দিনে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাকে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দাদা দাদা আলিপুর সেন্ট্রাল জেলে আমাদের প্রিয় নেতা সুভাষ চন্দ্রকে যারা আহত করেছে, সেই শয়তানগুলো আজও বিদ্যর্পে চলাফেরা করছে। খবর পেয়েছি জেল সুপার সোমদত্তের নির্দেশে জেলার আফসান শুধু সুভাষ নয়, সব রাজনৈতিক বন্দীদের ওপর অমানসিক নির্যাতন চালাচ্ছে। আর আমরা চুপ করে বসে আছি। হেমদা, আপনি আমাদের নেতা, বেঙ্গল ভলেন্টিয়ার্স বিপ্লবী সংস্থার সর্বাধিনায়ক মেজর হেমচন্দ্র ঘোষ। আপনি ওদের সম্বন্ধে কি ব্যবস্থা নিতে চান বলুন দাদা। শোনো সুপতি, আমি বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়েছি কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের নির্দেশে এসব করা হচ্ছে। সুতরাং জেল সুপার বা জেলারকে সরিয়ে দিলেই নির্যাতন বন্ধ হবে না। বন্ধ করতে হলে আইজি অফ প্রিজনসকে খতম করতে হবে। তুমি কি ভাবছো? দাদা, বাংলার কুখ্যাত গভর্নর জর্জ হেন্ডারসন বিপ্লবীদের নিশ্চিহ্ন করবার উদ্দেশ্যে একের পর এক কালা কানুন জারি করে চলেছে। আমার মতে ওই শয়তানকে আগে খতম করা দরকার। কে পারবে এই কাজ করতে? যারা বলেছে ওর বন্ধু বিনা দাস হেন্ডারসনকে হত্যা করার জন্য অগ্নিমন্ত্রীর শপথ নিয়েছে। ও যদি অকৃতকার্য হয় তাহলে দার্জিলিংয়ের লেবং রেস করছে উজ্জ্বলার বন্ধু ভবানী ভট্টাচার্য ওকে হত্যা করবে। কিন্তু তার জন্য দুটো রিভলভার দরকার দাদা। উজ্জ্বলা এখন কোথায় শুনে? তাকে তো দেখতে পাচ্ছি না। সে ভোরে উঠেই বিনার কাছে চলে গেছে। বিনার কাছে চলে গেছে? হ্যাঁ, ঠিক আছে, তাকে বলে দিও সে যা চেয়েছে তা ওকে দেওয়া হবে। আগামীকাল সকালে ওর কাছে দুটো রিভলভার আর কতগুলো কার্তুজ পৌঁছে যাবে। তা তো হলো, কিন্তু কর্নেল সিমসন সম্বন্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে কথা তো বললেন না দাদা। এইসব দেখেন যত শীঘ্র সম্ভব ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আপনি তো প্রায় বলেন হবে, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না দাদা। সুপতি ঠিকই বলেছে, শত চেষ্টা করেও আমরা টেগারকে খতম করতে পারিনি লোম্যান নলিনী ভট্টাচার্যের নলিনী মজুমদারের পেশাগ্র স্পর্শ করতে। সাম্রাজ্যবাদী ইংরেজ আর তাদের দালালরা দেশের বুকের উপর দিয়ে অত্যাচারের রথ চালিয়ে দিয়েছে। এই অত্যাচারের কতটুকু প্রতিকার আমরা করতে পেরেছি বলুন। উত্তেজিত হয় না ভাই, ভেবে দেখো ওদের শক্তি সামর্থ্যের তুলনায় আমাদের কি আছে? ওটা কয়েক রিভলভার নিয়ে শক্তিশালী পুলিশ আর মিলিটারির মোকাবেলা করার শক্তি আমাদের কোথায়? সেই জন্য তো বলছি, এর জন্য দরকার
সশস্ত্র গণবিপ্লব। কিন্তু কিন্তু গণবিপ্লব সহজে হয় না। তার জন্য জনসাধারণকে রাজনীতিতে সচেতন করতে হবে, তাদের মন থেকে ইংরেজ ভীতি দূর করতে হবে, তাদের বুঝিয়ে দিতে হবে স্বাধীনতা অর্জন করতে হলে রক্ত দিতে হয়। আমাদের নেতা বীর সুভাষচন্দ্র যা বলেছেন সংসদে আমরা সবাই তাই বলি। আমরা তাই প্রস্তুত হয়েছি। আমরা তাই প্রস্তুত হয়েছি রক্ত দেওয়ার জন্য, প্রস্তুত হয়েছি অত্যাচারী শাসকদের রক্ত নেওয়ার জন্য। আমাদের নেতাজি বাংলার বীর সন্তান বীর সুভাষচন্দ্র জয় আমাদের হবে। বন্ধু, জয় আমাদের হবে। তাই সমস্তরে তোমরা বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত আম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। কে বিপ্লবী? সন্ধ্যের সময় রবীন্দ্রনাথ আওড়াচ্ছ যে, বলি ওদিকের খবর কিছু জানো? আচ্ছা আচ্ছা সুমতিদা, বলো। আমাদের সংগ্রাম কি সত্যি ব্যর্থ হবে? ওই বিদেশি সাম্রাজ্যবাদের পোষা কুত্তাগুলোর কাছে আর কতদিন আমাদের মাথা নত করে থাকতে হবে? শোনো, বিনয়, বাদল, দীনেশ আমাদের তিন নির্ভীক বঙ্গ সন্তান। আজ স্বরাজ যুদ্ধে তারা দেশের মহানায়ক। বিনয়, বিনয় তোমরা শৌর্যে, বীর্যে আর অসীম সাহসিকতায় তোমরা 33 কোটি ভারতবাসীর মনের মণিকোঠায় স্থান পেয়েছ। তোমাদের তোমাদের জয় হবেই, তোমাদের জয় হবেই। আর চিন্তার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। দাদা দাদা, আপনি আপনি কি ভাবছেন? বিখ্যাত কুখ্যাত পুলিশের ডিআইজি মিস্টার লোমান ঢাকা এসেছে। ঢাকা থেকে তাকে আর ফিরে যেতে দেব না। এখানেই তাকে আমরা খতম করব। ওর সঙ্গী আটসানকেও রেহাই দেব না। কিন্তু 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 কোথায় ওদের পাওয়া যাবে সেটাই হলো ভাবনা। আর ভাবতে হবে না দাদা, আমি খবর পেয়েছি কুত্তা দুটো আগামীকাল সকালে মিটফোর্ড হাসপাতালে আসছে। জল পুলিশের অন্যতম কর্তা বাট সাহেব এখন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে, তাকে দেখবার জন্যই ওরা আসছে। বড় কি? তাহলে তাহলে আগামীকালই ওদের আমরা ভবপারে একেবারে পাঠিয়ে দেবো। হ্যাঁ? শোনো, তুমি আর আমি হ্যাঁ। দুজনে ওখানে উপস্থিত থাকবো ওদের অভ্যর্থনা করার জন্য। না 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 দাদা, আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। এই কথা বলছি কেন ভাই? আরে বাবা, আপনি তো ডাক্তার বা মেডিকেল স্টুডেন্ট নন। আপনি ওখানে গেলে ঠিকই পুলিশের মনে সন্দেহ আসতে পারে। আপনার ওদের নজর আছে। তাহলে তাহলে আর কাকে পাঠাবো? আমি যাব। ইয়েস, আই উইল গো। আমি যাব। লোমান আর হটসনকে আমি হত্যা করব। কিন্তু তোমার পক্ষে একাই কাজ করা কি সম্ভব হবে? নিশ্চয়ই হবে। আমার গুলি ব্যর্থ হবে না। লীলাদির সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে। আমার প্রস্তাবে তিনি খুশি মনেই সম্মতি দিয়েছেন। জ্যোতিষবাবুর সঙ্গে কি কথা হয়েছে? না, তার সঙ্গে এক সপ্তাহ দেখা হয়নি। তিনি এখন কোথায় জানেন? মনে হয় শহরেই আছেন। তবে আজই আমি তার সঙ্গে দেখা করব। বেশ, তাকে আমার পরিকল্পনার কথা জানিয়ে দেবেন আর বলবেন লোম্যান আর হটসনকে আগামীকালই আমি খতম করব।
সুযোগ যখন এসেছে এ সুযোগ আমি কিছুতেই ছাড়বো না। পালাবার জন্য তুমি কি পরিকল্পনা করেছো বলো তো? ও ব্যাপারে আগে থেকে কিছু ঠিক করিনি, অবস্থা বুঝিয়ে ব্যবস্থা করব। দাদা দাদা আমি ভাবছি পাঁচিল ডিঙিয়ে পাশের বাড়ির ভেতর দিয়ে পেছনের গলিতে গিয়ে পড়বো। কোনো রকমে ওখানে যেতে পারলে আর আমাকে ধরে কে? ঠিক আছে আমি শোনো, হ্যাঁ। আমি একখানা ঘোড়ার গাড়ি নিয়ে ওই গলির মধ্যে থাকবো, কট্টি কারণের ছদ্মবেশে থাকবো আমি। বেশ। তুমি সোজা এসে গাড়িতে উঠে এসে বসবে। আচ্ছা। সঙ্গে সঙ্গে গাড়ি দিয়ে আমরা সরে পড়বো। শোনো, হ্যাঁ। আমি এখন চলি, জ্যোতিষদার সঙ্গে আমাকে একবার দেখা করতে হবে। সিপাহী বিদ্রোহের পরে আবার বিদ্রোহের অগ্নি দেখা দেয় 1905 সালে, যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব করেন। লর্ড কার্জন বলেন, partition of Bengal is a settled fact. তখন বিভক্ত বাংলার 2 অংশ রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলে ওঠে, we must unsettle the settled fact. একেবারে বিদায় দাও মা, ঘুরিয়া আসি। খোকাবাবু কি হলো মনোহর? মামনির খুব রাগও হয়েছে। আরে কেন আমার রাগ হলো কেন রে? হ্যাঁ, তুমি একটা রাত্রের ধরে বই পড়িবি কি? শরীর খারাপ হয়ে যাব। মামনি অর্ডার দিল বই বন্ধ করে শুই পড়ো। আচ্ছা বাবা, আচ্ছা। শুইবার পর লাইট নিবাই দিই তবে উড়িয়ার মরণ। আচ্ছা যা, মাকে গিয়ে বল আমি ঘুমিয়ে পড়েছি। না মিছা কথা কইবি নাই, তুমি শুই যাও, মুখ চাদর ঘুরাই দিবি। আচ্ছা বাবা, আচ্ছা দাঁড়া বাবা, দাও। এই তো শুয়েছি, চাদর গায়ে দিয়ে লাইট নিভিয়ে তারপর চলে যা। ধর্মপুত্র যুধিষ্ঠির, কেটে পড়ো বাবা, কেটে পড়ো। কালি সকালে আসি, ফির ডাকিব। আচ্ছা যাও। যাওছি হাসপাতালের ভেতর আর বাইরে আম পুলিশ আর আইপির লোক গিজগিজ করছে। ওদের এই কুহ ভেদ করে বিনয় কি পারবে সংকল্প সাধন করতে? না পারলে তো সর্বনাশ। মনে হচ্ছে এদিকে একজন আসছে। কই যাইবেন হুজুর, কই যাইবেন? গাড়ি লাগাইব নাকি? আমার গাড়ি পাশের গলিতে রাইকা আইছি, কন্ত হনি লইয়াই। পকিরাজ ঘোড়া হুজুর, পকিরাজ ঘোড়া, একেবারে উড়াইয়া লইয়া যাইব। টিকটিকির বাচ্চা আমাকে চিনতে পারেনি। সত্য বিস্তার না হলে ভালোই হয়েছে, কিন্তু বিনয় কোথায়? এখনো তার দেখা নেই কেন? ও কি ভয় পেয়ে পিছিয়ে গেল নাকি? আরে ওই তো আসছে। বাহ, সুপতিদার ছদ্মবেশটা চমৎকার হয়েছে। হ্যাঁ বাহ,
গাড়োয়াল সাহেব, এখানে দাঁড়িয়ে কি করছো? কেন ডাক্তারবাবু, গাড়ি লাগাইবো নাকি? গাড়ি গাড়ি তোমার কোথায়? গাড়ি তোমার, আরে গাড়িটা পাশে গড়িতে রাইখাইছি, কন্ট্রোল লইয়াই। না মিয়া, গাড়ির দরকার নেই আমার। আরে তো আমি সুপতি। আরে আমি তা বুঝতে পেরেছি সুমতিদা। শোনো, হ্যাঁ। রিভলভারে গুলি ভরে রেখেছো তো? হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে ওই যে গাছটা দেখছো, হ্যাঁ। ওর তলায় দাঁড়িয়ে হ্যাঁ। তীক্ষ্ণ দৃষ্টি রেখে তোমরা সবাই অপেক্ষা করবে। হ্যাঁ। মিস্টার লোম্যান আর হাটগান হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে ওইখানে ওই গাড়িতে উঠে চলে যাবে, আর তোমরা ঠিক সেই সময় আমরা যা করার করবো। কিচ্ছু ভাববেন না, আমি পুরোপুরি তৈরি হয়ে আছি। ঠিক আছে, শোনো, আচ্ছা। কিন্তু খুব সাবধান, কাজ শেষ হলেই আমার গাড়িতে গিয়ে তোমরা উঠবে। শোনো, আমি পিছনের রাস্তায় গাড়ি নিয়ে তোমাদের জন্য অপেক্ষায় রইলাম, বুঝেছো? হ্যাঁ। ওই তো লোমান আর হটসন এদিকে আসছে। আমার রিভলভারটাও ঠিক আছে। আজ এই দুই ডালকুত্তাকে সাবার করতে পারলেই রাইটার দখল আমাদের পক্ষে সহজ হবে। শালা ব্রিটিশের বাচ্চা পালাবে কোথায়? বন্দে মাতরম, বন্দে মাতরম। বিনয়, হ্যাঁ। বিনয়, চলে এসো এখানে, এই গাড়িতে। চলো এবার চলো, আমরা বিপ্লবী সুরেশ মজুমদার ডেরায় যাবো। চলুন দাদা, চলুন। সুরেশবাবু, আমরা কে আপনারা? আরে আমি আর আমার ভাই নুরু কর্তা বাবুর সাথে একবার দেখা করুন। দরজাটা খোলেই না কর্তা। আচ্ছা, বেশ। আগে দরজাটা বন্ধ করে বন্ধ করুন। আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, ঠিক আছে, দরজাটা আগে বন্ধ করুন, বলছি, সব কথা বলছি। আপনারা কোথেকে আসছেন বলুন তো? আমি সুপতি, আর ও হলো আমাদের বিনয়। ও, তাই নাকি? হ্যাঁ। মিয়া ভাইয়ের পোশাকে আমাদের তো চিনতেই পারিনি। যাকে সব কথা রাখো। হ্যাঁ। উজ্জ্বল এখন কোথায়? পুলিশ সব ভোগ করছে বলে ও এখন বাড়িতে থাকে না, আচ্ছা, ও আন্ডারগ্রাউন্ডে আছে। আচ্ছা, যাই হোক, পোশাক কথা পরে হবে। ঠিক আছে, আগে পাশের ঘরে গিয়ে পোশাক পরিবর্তন করে এসো। ঠিক আছে। দরজা খোলো! দরজা খোলো! কে আবার এলো? পুলিশ নয় তো? কে? কে কে হবে? कहा दरजा खुलने ही नहीं दे पाएंगे। अभी खोलो, नहीं तो हम दरजा तोड़ देगा। সর্বনাশ, টেগার সাহেব যে। गुड मॉर्निंग, मिस्टर मजुमदार। গুড মর্নিং। ওহারা কোথায়? কাদের কথা বলছো সাহেব? বিনয় ঘোষ and your brother জোয়ানা। নয় বোস, সে আবার কে সাহেব? সে কে তাহা তুমি ভালো করিয়াই জানো। আই নো তাহার সহিত তোমার ডটারের যোগাযোগ আছে। What is your daughter? সে বাড়ি নেই, কোথায় আছে? তা আমি জানি না। Yes, you know everything. তুমি সকল কথা জানো। আমি খবর পাইয়াছি বিনয় ঘোষ ক্যালকাটা আসিয়াছে। Why do you live? বললাম তো আমি জানি না। জানি না? Oh, I what? Just think. বাবা, আমি জানি না। Ever. আমি তোমার কফি সাথে না। বেশ শ্বাস করো। তোমার তো ডোমেস্টিক ডগ। I mean, boss to Coco. Yes.
every possible good action to always drinking water. এসব কি বলতে সাহেব? ইচ্ছে হলে বাড়ি সাফ করতে পারো, বাড়ির কথা বলার দরকার নেই। চার্লস টেলর বাজে কথা বলে না। আমি জানি তোর সারা বহুত বদমাশ আছে। তোর টেররিস্ট যুবকদের সেলভার থাকো। এসব এসব খবর তোমাকে কে দিয়েছে সাহেব? পুলিশ ডিপার্টমেন্ট সকলেই আর জানে তোর হেমচন্দ্র কা দলে নেবার আছে। I know all of you. তোমাদের গোপন অ্যাক্টিভিটিস আমি জানি। এতই যদি জানো তবে তাদের গ্রেপ্তার করে আদালতে মামলা দায়ের করছো না কেন? যা বাড়ি সাফ করতে চাও করো, সময় নষ্ট করে লাভ কি? You are a big flavor. তুমি খুব চালাক আদমি আছো, বাট তুমি ভুল করতে পারিয়াছো। সুভাষ বোস তোমায় কি সাহায্য করতে পারে? নাথিং। কিন্তু আমি তুমি গভর্নমেন্টকে যদি সাহায্য করবে তাহলে পজিশন এন্ড মানি উভয়ে পাইবে। তুমি কি আমাকে ইনফরমারি করতে বলছো? নো, আমি বলিতেছি তুমি যদি নিয়ম ক্রান্তির পথে কাজ করো তাহলে তুমি অনেক স্কোপ পাইবে। তোমরা যে পথে বাড়িয়াছ ও রাজগ্রহে and the eyes of law, আইনের চোখে শ্রেষ্ঠ আছো। শোনো মিস্টার টেগার, কোনো ভারতীয় যদি তার মাতৃভূমিকে স্বাধীন করতে চায় সেটা কি অপরাধ? তোমরা আমাদের ঘরে দৈত্যের মতো চেপে বসেছো। I have no right to rule our country. Is it noble? তোমরা তো চিরদিনই পরাধীন। পূর্বে মুসলমানদের অধীনে ছিলে, এখন আমাদের অধীনে আছো। মুসলমানরা তোমাদের স্লেভ করিয়া রাখিয়াছিল, আমরা তোমাদের শিক্ষা দিয়াছি, সভ্যতা দিয়াছি। আমরা মুসলমানদের পরাস্ত করিয়া অধিকার করিয়াছি, স্টেবল গভর্নমেন্ট ফর্ম করিয়াছি। So you have every right to rule your country. দয়া করে লেকচার থামাও, কি বলতে চাও সোজা করে বলো। আমি বলতে চাই বিনয় বোসকে তুমি ধরাইয়া দাও। সে একজন ক্রিমিনাল আছে, মার্ডারার আছে। তাহাকে ধরাইয়া দিলে তুমি 10,000 রুপিস ইনাম পাইবে। নো নেভার। বিনয় বোস কোথায় আছে তা আমি জানি না, কিন্তু জানলেও আমি তা বলতাম। আমি তোমাকে পরীক্ষা করিতেছিলাম। Don't mind everything. You proceed on your own way. Goodbye. Goodbye. দুস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের সামনে আজ দুস্তর পারাবার, কি পারাবার আমাদের পার হতেই হবে। হে বিদ্রোহী কবি, আমরা যেন ভুলে না যাই তোমার সাবধান বাণী। কি ব্যাপার দিনেশ দা, কার সাবধান বাণীর কথা বলছো? বিদ্রোহী কবি নজরুল ইসলামের গান্ডারি হুঁশিয়ার কবিতাটা তুমি পড়েছো বাদল? হ্যাঁ পড়েছি, কিন্তু তুমি যেমন পড়তে পড়তে তন্ময় হয়ে যাও, আমি সেইভাবে পড়তে পারি না। দাঁড়িয়ে রইলে কেন? বসো, এই চৌকির ওপর বসো। আচ্ছা হ্যাঁ, এইখানে বসি। তা এত সকালে কি মনে করে? আমার মনে কতগুলো প্রশ্ন জেগেছে, প্রশ্নগুলো উত্তর জানবার জন্যই আমি তোমার কাছে এসেছি। কতগুলো প্রশ্ন মানে সিরিজ অফ কোশ্চেনস? কিন্তু তোমার কোশ্চেনের ওই কোশ্চেনগুলোর উত্তর দিতে গেলে যে গলাটা ভিজিয়ে নেওয়া দরকার।
তুমি বসো, আমি পাড়ার দি গ্র্যান্ড ক্যালকাটা রেস্টুরেন্ট থেকে 2 কাপ চা নিয়ে আসি। আরে 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 ছোট ভাই থাকতে দাদা যাবে কেন? চা আমি নিয়ে আসি। তা হয় না, তুমি আজ আমার ঘরের অতিথি, তুমি বসো। তাছাড়া দি গ্র্যান্ড ক্যালকাটার মালিক ওই পঞ্চু ব্যাটোপাল তোমাকে ক্রেডিট দেবে না। এই আমি যাব আর আসবো, এই যাব আর আসবো। সত্যি দিনেশের কোনো তুলনা নেই। শত বিপদে আপদের মধ্যেও মুখে সব সময় হাসি লেগে আছে। আর বিনয় দাও অমনি সব সময় হাসি খুশি ভাব। এবার হাসতে হাসতে এই চাটা খেয়ে নাও দেখি ভাই। এই এই রাখলাম, নাও শুরু করো। হ্যাঁ। অধিক বিলম্ব করলে দি গ্র্যান্ড ক্যালকাটা টি একেবারে ঠান্ডা হয়ে যাবে। খাও। বাহ, চাটা খুব ভালো হয়েছে তো। ভালো হয়েছে? হ্যাঁ, এবার একে একে তোমার প্রশ্নমান নিক্ষেপ করতে থাকো। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যা করতে যাচ্ছি, যা বলতে যাচ্ছি, তাতে কি দেশে সুবিধা হবে? আর 2-4 জন ইংরেজকে পাবে কি দেশে স্বাধীন করা যাবে? শোনো বাদল, আমরা স্বাধীনতার সৈনিক। আওয়ার ডিউটি ইজ টু ডু অ্যান্ড ডাই, নট টু কোশ্চেন হোয়াই। তবু তুমি যখন জিজ্ঞাসা করছো তখন তো আমাকে কিছু বলতেই হবে। শোনো, 2-4 জন ইংরেজ বা ইংরেজদের দালালদের মারলেই এ দেশটাকে স্বাধীন করা যাবে না ঠিকই, কিন্তু এর ফলে ইংরেজরা বুঝতে পারবে যে তারা এদেশে অবাঞ্ছিত। তাছাড়া ওরা অত্যাচার চালিয়ে যাবে আর আমরা চিরদিন সহ্য করে যাব। তা ঠিক নয়। না, তা ঠিক নয়, কিন্তু কোনো কিন্তু নেই। ওদের আমরা বুঝিয়ে দিতে চাই যে ওদের ওই রক্তচক্ষুকে আমরা ভয় পাই না, ওদের অত্যাচারের আমরা প্রতিশোধ নেব। তা না হয় বুঝলাম, কিন্তু কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল তো কোনো অত্যাচার করেনি। হু সেজ সো? জেলখানার ভেতরে যত নির্যাতন হচ্ছে তার সবটাই ওই শয়তানদের নির্দেশে। শোনো, নিরাপদ দূরত্বে বসে নির্দেশ জারি করে এবং ওই নির্দেশেই জেলখানার রাজনৈতিক বন্দীদের ওপর অত্যাচার করা হয়। ওই শয়তানের নির্দেশেই আমাদের প্রিয় নেতা সুভাষচন্দ্রের ওপর নির্যাতন করা হয়েছিল। ওকে হত্যা করতেই হবে। হি মাস্ট বি কিলড। আমার তো মনে হয় ওই পালের গোদাকে আগে খতম করা দরকার। পালের গোদা? ডু ইউ মিন স্যার জন অ্যান্ডারসন? ইয়েস। তার ব্যবস্থা শীঘ্রই হচ্ছে। উহারে বাদী ভেবেছে গোকুলে বাড়িছে সে। ওকে ভগবানে পাঠাবার ভার নিয়েছে বীণা দাস, উজ্জ্বলা মজুমদার আর ভবানী ভট্টাচার্য। খাই নাকি? যাক, আমার মনে আর কোনো ক্ষোভ নেই। দাঁড়াও, তোমার মনে কোনো ক্ষোভ হয়েছিল নাকি? হ্যাঁ, তাই একটু হয়েছিল বই কি? না। আমার কেবল মনে হচ্ছিল রাঘব গোয়ালদের বাদ দিয়ে আমরা কেবল চুনোপুটিদের পেছনে ছুটছি। কর্নেল সিমসন চুনোপুটি নয়, চুনোপুটির পর্যায়ে খেলা চলে না। আইজি অফ প্রিজন, আইজি অফ পুলিশ, হোম সেক্রেটারি, ক্যালকাটা পুলিশ কমিশনার, এরা সবাই রাঘব গোয়াল। কিন্তু তোমার মনের মধ্যে যদি ভীতির সঞ্চার হয়ে থাকে তাহলে তুমি এখনই সরে পড়তে পারো। না দিনেশ স্যার, আমি মোটে ভয় পাইনি। আমি বড় মনে মনে খুশি হয়েছি, কিন্তু আমি ভাবছি বিনয়দা কখন আসবে? বিনয়দা? নিকুঞ্জদের কাছে শুনলাম বিনয়দা 2-1 দিনের মধ্যেই এসে পড়বে। বিনয় আসবার সঙ্গে সঙ্গেই আমরা ডেট অফ অ্যাকশন স্থির করে ফেলবো। আচ্ছা, তাহলে এখন আমি উঠি দিনেশ দা। চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, চলো। তুমি, আমি আর বিনয়দা আর আমাদের সবার দেশ এই ভারতবর্ষ। ভারতবর্ষ স্বদেশ আমার সব লোক, তোমাতে আমরা কবিয়া জনম ধন্য হয়েছি ধন্য। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার সব লোক, তোমাতে আমরা কবিয়া জনম ধন্য হয়েছি ধন্য। ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম। হেমদা, আমরা এসে গেছি। হেমদা, আমরা এসে গেছি। আরে এসো ভারত মাতার বীর সন্তানেরা। হ্যাঁ, আমরা তোমাদের অপেক্ষায় ছিলাম। বিনয়দা কতক্ষণ এসেছে?
আর এই কিছুক্ষণ আগে হ্যাঁ, এই কিছুক্ষণ আগে এসছি ভাই, একটু দেরি হয়ে গেল আসতে। এবার তাহলে সবার কাজ শুরু করা যাক, কেমন? নিশ্চয়। আর শোনো, আমাদের এই খাওয়া হবে সংক্ষিপ্ত। প্রথমেই আমি বিনয়ের মতামত জানতে চাই। নিজের মনকে তুমি প্রস্তুত করেছো কি? হ্যাঁ দাদা, আমি প্রস্তুত। বাদল কি বলো? আমিও প্রস্তুত। দিনেশ, আমিও। এই দায়িত্ব পালন করতে গিয়ে তোমাদের মৃত্যু হতে পারে, কিংবা তোমরা হয়তো ধরাও পড়তে পারো। হ্যাঁ, আমাদের প্রাণ থাকতে আমরা ধরা দেব না। চল চলো। হ্যাঁ, অ্যাকশনের দিন ধার্য হয়ে গেছে আগামী 8ই ডিসেম্বর। আচ্ছা, ওই দিন বেলা ঠিক 10টার সময় কোনো এক বিশেষ জায়গায় তোমাদের মিলিত হতে হবে। কোথায় মিলিত হতে হবে সে কথা নিকুঞ্জ আর রসময় তোমাদের জানিয়ে দেবে। ঠিক আছে। অস্ত্রশস্ত্র আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ওরাই সরবরাহ করবে। মোট কথা, এখন থেকে ওদের কথা মতোই চলতে হবে। আমাদের কথাই শিরোধার্য। আপনি আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ করুন। হ্যাঁ, আশীর্বাদ করলাম। দাঁড়াও তোমরা, আমাকে প্রণাম নয়। যাও যাও, তোমরা ওই উন্মুক্ত প্রান্তরে দেশমাতৃকার এই পূর্ণভূমিতে মাথা ঠেকিয়ে তোমরা প্রার্থনা করো যাতে তোমাদের এই যুদ্ধযাত্রা সফল হয়, তোমরা জয়ী হও। চলো বিনোদা, আমরা এবার যাত্রা করি দেশমাতৃকার চরণে প্রণাম জানাতে। তুমি মিশে চমুরদের সনে, তুমি মিলে চমুর প্রাণে মনে, মিশে চমুরদের সনে, তুমি মিলে চমুর প্রাণে মনে, তোমার শ্যামল মরণ কোমল কি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা। এই সেই পুণ্যভূমি, এখানে শত শহীদের রক্তে রাঙা লাল মাটিকে স্পর্শ করে আমরা যুদ্ধযাত্রা করব। বাদল, বাদল, তুমি প্রার্থনা করো। বাদল, বলো কিছু। বলছি, আমরা দলে কোনো কথা অথবা নেতা ও কর্মীর নাম আমরা কখনোই দাও, প্রকাশ করব না, দাও, কখনোই না। দাও দাও মা, দাও মা, শুনছো তো বাদল কি বললো? দাও আমাদের শক্তি, দাও মা, আমাদের শক্তি দাও। মা, আমাদের শক্তি দাও মা, আমাদের শক্তি দাও। বড় কষ্ট, বড় কষ্ট। কে কাঁদে? কে কাঁদে? বিনোদা, শুনতে পাচ্ছ? কে যেন কাঁদছে। হ্যাঁ, আমি তো বলছি কে কাঁদছে, শুনতে পাচ্ছি। ওই আবার কান্না। কে যেন বড় কষ্টে কাঁদছে। ও কি বাদল? তুমি মাটিতে কান পেতে কি করছো? কি শুনছো? আমার মনে হয় মাটি নিচের থেকে এই কান্না ভেসে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। কে তুমি কোথায় বসে কাঁদছো মা? তোমার কি কষ্ট? আমি তোদের মা। হ্যাঁ রে, হ্যাঁ, শুধু তোদের নয়, আমি 33 কোটি সন্তানের মা। তবে কি জানিস, মাঝে মাঝে আমার বড় ভয় হয়। আমরা 3 ছেলে এখানে আছি, তোমার ভয় কিসের মা? হ্যাঁ, তাই তো। না 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 না, ভয় পাবো কেন? সুভাষ, ক্ষুদিরাম, সূর্য, বাঘা যতীন, প্রীতিলতা, মাতঙ্গিনী, যার সন্তান, তার আবার ভয় কিসে? তোদের
গর্বে আমার বুক ভরে আছে রে। তবে তবে তোমার কি কষ্ট মা? হ্যাঁ রে, হ্যাঁ, বড় কষ্ট, বড় কষ্ট। 200 বছর ধরে ওই বিলিতি শৈব্রা আমাকে আস্তে পৃষ্টি দাসত্বে শৃঙ্খলে বিধে রেখেছি। তোরা পারিস না তোরা আমার এই শৃঙ্খল মুক্ত করতে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ নিশ্চয়ই পারবো, আমরা নিশ্চয়ই পারবো। হে ভারত মাতা, হে দেশ জননী, তোমার পরাধীনতার গ্লানি মুক্ত করতে যদি আমাদের প্রাণ বিসর্জন দিতে হয় তাও রাজি। তুমি শুধু আমাদের আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। হ্যাঁ, আমি তোদের আশীর্বাদ করছি। বেশ বেশ, তোরা নিশ্চয়ই জয়ী হবি। আমার শত শত সন্তান এই স্বাধীনতার যুদ্ধে আত্মাহুতি দিয়েছি। আমি মা হয়ে সব কষ্ট এতদিন সহ্য করেছি। আজ তোরা আমার মুক্তির আলোর নিশানা দেখালি। আমি এখন নিশ্চিন্ত, আর সময় নষ্ট করিস না, সামনে তোদের অগ্নি পরীক্ষা। যা এগিয়ে যা। বন্দে মাতরম, বন্দে মাতরম। তোমার মাটির একটি কণা ছাড়বো না, আমরা জানি তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি মা। আমরা কেন শান্তি শান্তি ছেড়ে তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি মা। আমরা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। এরপর থেকে ঘটনার প্রতি দ্রুত আবর্তিত হতে লাগল। তারপর এলো সেই সন্ধিক্ষণ, 1938 8 ডিসেম্বর। পরিকল্পনা অনুযায়ী বেলা ঠিক 10টার সময় খিদিরপুরের মোড়ে একে একে মিলিত হলেন সকলে। ওখান থেকে ট্যাক্সি করে বেলা 11টার সময় ওরা এসে হাজির হলেন ডালহৌসি স্কয়ার। বিনয়, বাদল আর পরস্পরকে আলিঙ্গন করলেন। কারো মুখে কোনো কথা নেই। মাঝে মাঝে অস্পষ্ট ধ্বনি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আগে আগে পথ দেখিয়ে চললেন বাদল বুদ্ধ, তার পিছনে বিনয় বোধ। শুরু হলো লালমারির সেই রক্তক্ষয়ী সংগ্রাম। লালমারির সেই রক্তক্ষয়ী সংগ্রাম। What do you want? Be ready. Be ready, friends. We are ready, Major. Fire! 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 Our first operation is successful. Bolo, Bande Mataram, Bande Mataram, Bande Mataram. Ever next victim, Tuftil Barrett. Badal, lead us to his office.
বাদল লিড আস টু হিজ অফিস। ওই ওই দেখো পুলিশ বাহিনী এগিয়ে আসছে, বাহিনীর অধিকার করছে চার্লস টেগার স্বয়ং। My revolver is ready. Now we have what you take out. ওরা পজিশন নিচ্ছে মেজর। আমাদের পজিশন নিতে হবে। তোমরা ওই দেওয়ালের আড়ালে কি দাঁড়াও। তুমি কি এখানে দাঁড়িয়ে থাকতে চাও নাকি মেজর? না না না, আমিও থাকবো তোমাদের সঙ্গে। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে অকারণে প্রাণ দিতে রাজি হয়ে যাবি। কুইক কুইক চলে এসো চলে এসো। হ্যাঁ সবাই সবাই রেডি? হ্যাঁ মেজর, আমরা রেডি। ঠিক আছে, চালাও গুলি চালাও, চালাও গুলি চালাও। বন্দে মাতরম, সমানে গুলি চালাও। ওদের এগোতে দেওয়া ঠিক হবে না, গুলি চালাও, একদম ছাড়বে না। বালাসরবে, বালেশ্বরের যুদ্ধ দেখেছো, এবার রাইটার্স বিল্ডিং এর যুদ্ধ দেখে যাও। বন্ধু হন, হারি আপ, চালাও চালাও গুলি চালাও। নেভার নেভার, কবি নেই। দেখি দেখি গুলি চালানো বন্ধ করছো কেন? মেজর, আমার সবগুলি শেষ হয়ে গেছে। আমার কাছে একটি মাত্র গুলি আছে। কি কি সর্বনাশ, কি সর্বনাশ! আমার অবস্থাও যে তাই। কই না, না তো আর তো পকেটে কোনো গুলি নেই। হ্যাঁ এখন উপায়? শোনো, ঠিক আছে যেতে তো হবেই, লড়াই করে মরবো আমরা শেষ দিন অবধি। ঠিক আছে বাদল, তোমার কাছে তো পটাশিয়াম সাইনাইড আছে, হ্যাঁ আমার কাছে পটাশিয়াম সাইনাইড আছে। এবার ওটা সদ্ব্যবহার করো। আচ্ছা আমি আর দিনেশ গুলি করে আত্মহত্যা করছি, তুমি পটাশিয়াম সাইনাইড ঢেলে দাও গলায়। বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম। বলো দিনেশ, বলো একবার, বন্দে মাতরম। চলে গেল। যাও ভাই, আমরাও আসছি। আর দেরি কেন বন্ধু, আমাদের কাছে এখন একটা করে বুলেট আছে। ভাই দিনেশ, তাড়াতাড়ি ভরে নাও। হ্যাঁ বলেছ? রেডি? এবার শেষবারের মতো বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। বন্দে মাতরম। I see. আমি এর লক্ষ্যটা আছে। আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। তুমি কোন আছে? আমি বিনয় বোস। বিনয় বোস? হ্যাঁ বিনয় বোস হ্যাঁ? तुम लोग मिस्टर रोमन को खत्म किया? হ্যাঁ আমি মেরেছি, আমি মেরেছি। तुमको सामने और कौन আছে नाम बताइए। আমি বলবো না, বলবো না, কিছুতেই বলবো না। স্পিক টু নট, আমি বলবো না। हेलो अच्छी भाई, तुम लोग जल्दी जाओ, कमन इधर ये तीनों आदमी को पुलिस वैन में लेकर कोई मेडिकल कॉलेज हॉस्पिटल में ले जाओ। कोई निर्देशे विनय बादल दिनेशকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওখানে ডাক্তারি পরীক্ষায় জানা গেল পটাশিয়াম সায়ানাইডের ক্রিয়ায় বাদলের মৃত্যু হয়েছে। কিন্তু বিনয় আর দিনেশ এখনো বেঁচে আছে। ডাক্তারের চিকিৎসার কল্যাণে এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে। কিন্তু টেগর সাহেবের নির্দেশ, যেমন করেই হোক ওদের বাঁচিয়ে তুলতে হবে। তারপর বিচারের প্রহসন করে ওদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ওদের
ফাঁসি দিয়ে ওদের আমাদের হত্যা করতে হবে। That's good. ডাক্তার, আপনি এখন বাইরে যান। ইয়েস। দেখা হলে আমি ডাকিব। নয়, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করিবে, তার থেকে উত্তর দিবে। তুমি এখানে কোথা হইতে আসিয়াছ? বলো, কোথা হইতে আসিয়াছ? ক্যালকাটার কোথায় থাকো? তুমি তো মিস্টার রোমেনকে গুলি করিয়াছ। কথা বলো, জবাব দাও, জবাব দাও। জবাব না দিলে যে হাতে তুমি রোমেনকে গুলি করিয়াছ সেই হাত আমি এক পুঁতে আঘাতে না না, জানি না, জানি না, না জানি না। ইংরেজ তাহার দুশ্মনকে কখনো ক্ষমা করে না। এখনো বলো, জানি না, এখনো বলো। জানি না, জানি না। বন্দে মাতরম, বন্দে মাতরম। বুকের আঘাতে দুটো হাঁটু জখম হয়েছে, তবু তবু না না, ভাই চলো আগামীকাল দেখা যাবে। ডাক্তার, ইয়েস স্যার। look at your patient. এই দুশ্মনকে বাঁচাইয়া রাখতে হইবে, মনে রাখবে। কেমন? গুড বাই। ইস, হাত দুখানা একেবারে ঠেকলে দিয়েছে। দাঁড়ান, আমি একটু ব্যান্ডেজ করে দিতে হবে। লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আস্তে আস্তে খাবার পরপর এই হলো সভ্য ইংরেজ। ঠিক ঠিক ঠিক। শয়তান ইংরেজ, তোর এই পাপের রাজত্বে আমায় তুই ফাঁসি দিবি, তাই তোর ইচ্ছে না? বিচারের ভট্টামি দেখিয়ে ফাঁসি দিবি, তাই না? না, আমি তা কখনোই হতে দেবো না। আমি 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 ব্যান্ডেজ খুলে ফেলবো। কি সর্বনাশ করছে? আরে সেফটি হয়ে যাবে যে। দিয়ে এই ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নি। না না না, আমি আর ওষুধ খাবো না। বাদল পটাশিয়াম সাইনাইড খেয়ে সেদিন চলে গেল, আমরা কেন গেলাম না? দিনেশ, দিনেশ, ওরে ওরে বেঁচে থাকিস নি, আমিও বাঁচবো না। ভাই ওই পালাচ্ছে, টেকাট পালাচ্ছে। বাদল, বাদল গুলি কর, দিনেশ গুলি কর। পালিয়ে গেল, পালিয়ে গেল। ধর ধর, ছাড়বি না, ধর। রীতিমতো ডিলিরিয়াম। বিনয় বাবু, বিনয় বাবু, না আর ওষুধ দেব না। ইংরেজের ফাঁসির কলঙ্কের গ্লানি থেকে মুক্ত হও বীর। এই মহা গৌরবের মৃত্যু থেকে তোমাকে আমি বঞ্চিত করব না। যাও যাও বীর, যাও। আমি বিদ্রোহীর অনুক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে ধরিবে না। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাচারী ইংরেজ প্রশাসনের প্রভাব প্রতিনিধি ঘটে নির্মম নিপীড়নের চরম নিগৃহীত খালা সাহেবের নিষ্ঠুর আঘাতে ক্ষত বিক্ষত বিনয় বোধ মৃত্যুর সঙ্গে বীরের মতো পাঞ্জা করে ভারত মাতার উপরে চিরনিন্দায় খাইতে হলেন
আলিপুর সেন্ট্রাল জেলে ঢুকে প্রায় নিশ্চিত খুশিতে বসে সকালে থেকে মার মুখে শোনা গীতার অমৃত কথা পাঠ করে চলেছে। ভারত মাতার আর একটি সন্তান ছিলেন সন্তান, আর মাকে মা, তোমার সঙ্গে আর দেখা হইবে না, কিন্তু পরলোকে আমি তোমার জন্যে অপেক্ষা করিব। তোমার জন্য কিছুই করিতে পারি নাই। সেই না করা যে আমার কাছে কতখানি দুঃখ দিয়েছে তা কেউ বুঝিবে না, বুঝিতেও চাই না। মা গো, আমার মমতা তুমি ছাড়ো। মনে করিও তোমার এক পুত্রের পরিবর্তে ভারতের সমস্ত ছেলেকে তুমি পুত্ররূপে পাইয়াছ। তুমি তাহাদের সকলের মা। ইতি তোমার নমু। কেমন আছেন দীনেশ বাবু? খুব ভালো। আমার জন্য কোনো সুখবর এনেছো? আমি দুঃখিত দীনেশ বাবু, গভর্নর জেনারেল তোমার মার্সি পিটিশন রিজেক্ট করিয়াছে। আমি তো মার্সি পিটিশন করিনি জেলার। কে মার্সি পিটিশন করেছে? বাইরে করিয়া থাকিবে। তাহলে তাহলে সেই দিন শুভ দিনটা কবে? তোমার কিছু বলিবার আছে কি? না, বলার কিছু নেই। তুমি শুধু এই চিঠিখানা দেওয়ার ব্যবস্থা করে দাও। অবশ্যই দিবে, নার্ভাস হইও না। নার্ভাস? আমাকে কখনো নার্ভাস হতে দেখেছো কি? নো, ইউ আর অলওয়েজ কেয়ারফুল। আচ্ছা, আমি এখন যাইতেছি। ওরে মৃত্যু, এতদিনে তুমি তাহলে এলে। এতদিন যে বসেছিলাম পথ চেয়ার ফাল্গুনে, দেখা পেলাম ফাল্গুনে। আসামিকে উপর মে লে যাও। ওদের আর কষ্ট করতে হবে না, আমি নিজেই যাচ্ছি। চট্টগ্রামের ফাঁসির মঞ্চে গেলে তার আগে জোরে বলো। মায়ের উদ্দেশ্যে এই চিঠিকে সহযোদ্ধা স্বাধীনতা পেয়ে সৈনিক বিনয় কৃষ্ণ বসু ও বাদল গুপ্তের পদাঙ্ক অনুসরণ করে যখন চট্টর করে সিঁড়ি বেয়ে ফাঁসির মঞ্চে উঠে গেলেন ভারত মাতার মহান সন্তান দীনেশ মজুমদার। এইভাবে শত শত প্রাণের বলিদান হল, শত শত প্রাণের বলিদান। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। কত বিদ্রোহী বন্ধুরা পেলামা বন্দিশালার শিকল ভাঙা। কত বিদ্রোহী বন্ধুরা পেলামা বন্দিশালার শিকল ভাঙা। তারা জমিবে তারা জমিবে আমি শুরু ভাই কত মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। লেখা আছে অশ্রুজলে। লেখা আছে অশ্রুজলে। ইংরেজ কারাগারে ইংরেজ শাসকের নির্দেশে হত্যা করা হলো এই যুগের ইংরেজ পুস্তকে। কিন্তু মৃত্যুঞ্জয় দিনেশকে তোমরা হত্যা করতে পারোনি, তাকে হত্যা করতে।
সে চিরদিনই অমর হয়ে থাকবে ভারতবাসীর হৃদয়ে। বাংলার প্রতিটি নরনারী আজ পরম শ্রদ্ধার সঙ্গে প্রণতি জানাচ্ছে বীর শহীদ বিনয় বাদল দেশকে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। আমাদের শ্রুতি নাটক বিনয় বাদল কৃতজ্ঞতা জানাই দেশবন্ধু ক্লাবকে, যাদের সৌজন্যে আজকে আমরা এই নাটকটি উপস্থাপিত করতে পারলাম। এই নাটকটি টোটাল ভিডিওগ্রাফি আমাদের ইউটিউবে দেখা যাবে। এর আগেও আমরা যে অনুষ্ঠানটি করেছি গদাধর আশ্রমের আমন্ত্রণে, সেটি বহু মানুষ দেখেছেন এবং আগামী রবিবার এই অনুষ্ঠানটি বিকেল 4টায় দেখা যাবে এবং আমাদের আগের অনুষ্ঠানও গদাধর আশ্রমের তরফ থেকে অনেক প্রশংসিত হয়েছে, যার জন্য ওনারা আবার আমাদের ঠাকুরের তিথি পুজোর আগে 15ই মার্চ আমরা আবার একটা ভিডিও শুটিং করব এবং 15ই মার্চের আগে আমরা ভিডিও শুটিংটা করব। ওই ভিডিও শুটিং আবার 15ই মার্চ সন্ধ্যাবেলা রামকৃষ্ণ মিশনের তরফ থেকে সারা ভারতবর্ষ কেন বিশ্বের বহু জায়গায় এটি দেখানো হবে। এই বলে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। ধন্যবাদ জানিয়ে সকলকে যারা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের শিল্পীরা তারা আপ্রাণ চেষ্টা করেছেন, তাদের বক্তব্য ফুটিয়ে তুলতে মন প্রাণ ছেড়ে দিয়েছেন। হয়তো আমরা কেউ বড় কেউ শিল্পী নই, কিন্তু আমরা মন প্রাণ ছেড়ে দিয়ে এই বইটা দাঁড় করাবার চেষ্টা করেছি, যাতে তাদের বক্তব্যটা আমরা ঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি। নমস্কার।